তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না, তাদের প্রত্যাবর্তন হতে পারে। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন রুমিন ফারহানা। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। যদি 25 বছর পর 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়সে 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই থেকে এ পর্যন্ত যে চলমান অপরাধ করেছেন, সংবিধান ভায়োলেট করছেন, সেটার জন্য শাস্তি পেতে হবে। এবার সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করা নিয়ে রুমিন ফারহানার বিস্ফোরক মন্তব্য। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিএনপিকে উদ্দেশ্য করে যা বললেন এবার রুমিন ফারহানা। নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না থাকা বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে বলে একের পর এক প্রতিশ্রুতি। সব প্রতিশ্রুতিই ছিল বিএনপি ক্ষমতায় আসার গালগল্প। নির্বাচনের আগে ভোট পেতে আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি, যা এবার সংসদে আওয়ামী লীগের পিঠে ছুরি মেরে নিজেদের আসল দাঁত দেখিয়ে দিয়েছে বিএনপি। তাই ক্ষমতায় আসার পর নিজেদের আসল চরিত্রে ফিরে এসেছে তারা। এবার বিএনপিকে হুঁশিয়ারি করে যা বললেন রুমিন ফারহানা। তার অপরাধ যত বড় অপরাধী হোক না কেন, এই কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, সেটা যেই দলই হোক, এবং আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করা, সেটা আমি কখনোই সমর্থন করি না। তিনি বলেন, কলমের কোচায় কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমি কখনোই সমর্থন করি না। এসব করে কোনো রাজনৈতিক দল আটকে রাখা যায় না। আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সরকারের জন্য বড় একটি ভুল হবে, কারণ আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। এসব করে নিজেদের পতন ডেকে আনবে বলে আমি মনে করি। প্রিয় ভিউয়ার্স, সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ, এতে করে আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। এ বিষয়ে আপনাদের কি মতামত? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন।